বুধবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড মিটিং এ গন্ডগোলের জেরে ময়দানে 46 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পরিষদ দিলীপ বর্মন সকাল 11:30 নাগাদ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে রাজবংশী কামতাপুরী মানুষকে নিয়ে পথে অবরোধে নামলেন দিলীপ। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। গতকাল শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পরিষদ দিলীপ বর্মনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শিলিগুড়ির মেয়র এবং ডেপুটি মেয়র। সভা চলাকালীন শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান দিলীপ বর্মনকে সভা থেকে বের করে দেওয়া হয়। বৃহস্পতিবার তারই প্রতিবাদে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে রাজবংশী কামতাপুরী মানুষদের নিয়ে আধ ঘন্টা পথ অবরোধ করেন দিলীপ বর্মন। দিলীপ বর্মন বলেন তাকে অপমান, রাজবংশী কামতাপুরী মানুষকে মানে অপমান। কি বলছেন বিক্ষোভকারীরা শোনাবো আপনাদের। প্রতিবাদ করার একটাই উদ্দেশ্য, কালকে বোর্ড মিটিং এ আমাদের কাউন্সিলর দিলীপ বর্মন যখন মিটিং এ কিছু উনার প্রবলেম উত্থাপন করা হয়, তখনই আমাদের ডেপুটি মেয়র উনি দিলীপ বর্মনকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং অফিস থেকে বের করে দেয়। সেটাই কি নিয়ম? অফিসে যতগুলো কাউন্সিলর থাকে তার সবারই সমান অধিকার থাকে। আজকে উনি কি অপরাধ করেছেন ওনাকে অফিস থেকে বের করে দেওয়া হয়? কি উনি রাজবংশী বলে কি বের করে দেওয়া হয়? এই রাজবংশীর প্রতিবাদে, দিলীপ বর্মনের প্রতিবাদে যে দিলীপ বর্মন কালকে হেনস্থা হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে মানুষ মোড়ে পথ অবরোধ করেছি। মেয়র পরিষদ দিলীপ বর্মন কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা গতকাল দেখেছেন কি হয়েছে, কি অন্তত তারা করেছে, দুজন মিলে আমার সঙ্গে কি ব্যবহার করেছে এটা আপনারা নিজেরাই জানেন। আমার এর মধ্যে বলার কিছু নেই, কিন্তু একটা কথাই আমি বলতে চাই, যেভাবে তৃণমূল গভর্নমেন্টকে ক্ষতি করার জন্য এই দুইটা লোক লেগে পড়ে আছে, এর ভুগতে হবে তাকে। এটা কারণ এটাই যে এদের এত উদ্যত হয়েছে যে আজকে এই এলাকায় দুটো কাউন্সিলর ছিল রাজবংশী, তারা জেতা কাউন্সিলর ছিল, কিন্তু তখন ইলেকশন যখন আসে 22-এ, তখন কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয় নাই। কিন্তু তার মানেটা কি, আমি জিতে আসার পরেও তো আমি আমার ক্ষেত্রে তাই দেখছি, টিকিট দেওয়ার ক্ষেত্রে তো এরা আমাকে কোনো সাহায্য তো দূরের কথা, নামটাও পাঠায়নি। কিন্তু কলকাতা আমার রেপুটেশনের উপরে টিকিট দিয়েছে। কিন্তু আমি যখন জানতে পারি যে এখানেও এই ঘটনা, তার মানে আমি এটা বুঝে নিলাম যে রাজবংশীর উপরে এই যে গৌতম দেব, রানা সরকার, এদের সঙ্গে আমাদের কি অসুবিধা হচ্ছে। এরা তার মানে কি ভোটের বেলা রাজবংশীকে লাগবে, আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই। প্রসেনজিৎ রাহা রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। প্রসেনজিৎ, গতকাল আমরা দেখেছিলাম দিলীপ বর্মন সভা থেকে বেরিয়ে এসে সরাসরি চোর বলে দেখে দিয়েছিলেন রঞ্জন সরকার এবং গৌতম দেবকে। এই ঝামেলা আজকের নয়, বহুকাল ধরেই চলছে। কালকে তার অভিযোগ ছিল তার এলাকায় নাকি কাজ করা হচ্ছে না, বেআইনি উচ্ছেদ নাকি হচ্ছে না। আজকে সরাসরি রাজবংশী সূত্রে ধরলেন দিলীপ বর্মন। আপডেট কি রয়েছে? দেখো তুমি, গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে নতুন নয়, এই যে দিলীপ বর্মনের যে অভিযোগ এটা দীর্ঘদিন ধরে চলছে এবং তিনি মন্ত্রী অরূপ বিশ্বাস, দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সমতল সভানেত্রী পাপিয়া ঘোষ, যুব নেতা নির্জল দে, নানা নেতা নেত্রীকে নিয়েই মাঝে মাঝেই দিলীপ বর্মন কিন্তু তোপ দাগেন। কিন্তু এবার চড়ে চড়ে মাসতুতো ভাই, দুর্নীতির অভিযোগ, বিল্ডিং না ভাঙার জন্য অর্থ নেওয়া, খাটাল উচ্ছেদ না করার জন্য টাকা নেওয়া, এইরকম অভিযোগ একের পর এক দিলীপ বর্মন বেশ কিছুদিন আগে করে আসছিলেন, যেটা বিস্ফোরিত হলো গতকালের ভোট মিটিং এ। এবং তারপর দিলীপ বর্মন একটা ইস্যুকে সামনে তুললেন একদমই, এবং সেই পরিপ্রেক্ষিতে দেখলাম যত সময় যাচ্ছে কিন্তু তত কিন্তু দিলীপ বর্মনের সাথে গৌতম দেব এবং রঞ্জন সরকারের ঝামেলা বাড়তেই থাকছে। অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ক্ষেত্রে এই খবর দিকে আবারও নজর রাখবো। প্রসেনজিৎ।